ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ ভুনা। প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে হালকা ভেজে নিব। চিংড়ি মাছে কিন্তু অতিরিক্ত মশলা ব্যবহার করলে চিংড়ি মাছের স্বাদটা একটু কমে যায়, তাই হালকা মশলায় আমি এই মাছগুলা রান্না করব। উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলা, যেন একটু লালচে ভাব আসলে আমি এগুলো তুলে নিব। চিংড়ি মাছ ভাজা হয়ে এলে এবার আমি আলাদা একটা পাত্রে মাছগুলো তুলে নিব। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা, স্বাদ মতো লবণ, এবার হালকা একটু নেড়ে চেড়ে দিয়েছি। 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। এবার পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজা হয়ে এলে এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা সহ জিরে গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মিক্স করে একটু পানি দিয়ে মশলাগুলো যাতে পুড়ে না যায় জাল দিতে থাকবো মশলাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আমি পানিতে মিক্স করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা আরো একটু নেড়ে চেড়ে দিয়ে জাল দিতে থাকবো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে এলে কিছুটা এবার দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ, দিয়ে দিব ভেজে রাখা সে চিংড়ি মাছগুলা। এবার উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যেন মাছের গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে। ঢাকনা দিয়ে কয়েকবার নেড়ে চেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ঢাকনা তুলে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে ফেলবো। চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ ভুনা। খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ, ছোট বড় সবাই পছন্দ করে।